অনেক দর্শক আপু ভাইয়ারা আসলে আমারে কমেন্ট করছেন যে আপু আপনার বিল্ডিং করছেন কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত একটু আমাদেরকে জানাইয়েন। আর অনেকে কমেন্ট করছেন আপু পিলার গুলায় কত টাকা খরচ হয়েছে কমেন্টে জানাইয়েন। আবার অনেকে মানে কমেন্ট করছে যে আপু কত হাজার ইট লাগছে, কত টন রড লাগছে। সবাই আসলে আপনারা কমেন্ট করছেন, আমি কিন্তু কমেন্টের জবাব দিতে পারিনি, দিব দিব বলে দেওয়া হয়নি। তো এখন আসলে ভাবলাম যে আপনারা এত কষ্ট করে কমেন্ট করেন, যদি আসলে আমি কমেন্টের জবাব না দেই আপনারাও কষ্ট পাইবেন। তো আমার বিল্ডিং এ আমি টোটাল মনে হয় 23 থেকে 24 লাখ টাকার মতন খরচ হয়েছে, কিন্তু কোনটা কত এখনো পুরোপুরি হিসাব আমার করা হয়নি। আর প্রায় 5 টনের উপরে রড লাগছে, 500 বস্তার মতন সিমেন্ট লাগছে। মানে আমি একটা ঠাও হিসাব দিতেছি আপনাদেরকে। মানে অনেকে বলছেন আমিও স্বপ্নের বাড়ি তৈরি করব, কিভাবে করবা আপু একটু হলো পরামর্শ দিবেন। আর আমার দ্বিতীয় হয়েছে যে ইট প্রায় আমার 35,000-এর মতন ইটে আসছে। আর বালি তো কত গাড়ি আসছে, আমার ভাইয়ের জায়গাটা আসলে খুঁজছিল, তো তার জন্য এখানে আমি অনেক গাড়ি বালু ফালাইছি। আর এমনি কাজের জন্য কত গাড়ি 3-4 টন না 3-4 গাড়ি বালু আসছে। তো আসলে বালুর হিসাবটা আসলে দিতে পারলাম না। বালু কিন্তু অনেক আনা হয়েছে, ওই যে ভিডিও ফালাইতেছে ভিডিওর বালুটা, এই জন্য আমার বালুর হিসাবটা নাই। আমি সব হিসাবটা একটু আপনাদের মানে দিতেছি, যেটা আপনারা বলছেন স্বপ্নের বাড়ি করবেন, আমার কাছে একটু চাইছেন পরামর্শ, তার জন্য দিলাম। আর ছাদের হিসাবটা হয়েছে কি, আমি সব মানে হিসাব উঠেই রাখছি, এখনো করা হয়নি ভাগে ভাগে। আমি পরবর্তী ভিডিওতে কিন্তু আপনাকে বলবো কোনটা কত হয়েছে। আর আমার কত স্কোয়ার ফিট চাইছেন আপনারা, কিন্তু আমি এটাও দিতে পারিনি, কারণ আমার এটা এখনো মাপা হয়নি। আমার কাজ শেষ হইব তারপরে আমি মাপবো। আর আমি কালটা ফুট হিসেবে দিচ্ছি, এটা মাপতে হইবে। তো এখন ভাবলাম যে যেটা আপনারা বলছেন তার জন্য আমি এতটুকু। আর আমি ছাদ ঢালাইয়ের সময় প্রায় 200 বস্তার মতো সিমেন্ট আনছি, আমার কিছু সিমেন্ট পাচ্ছে। আর রড আনা হয়েছে প্রায় কত 2.5 টন 3 টনের কাছাকাছি আনা হয়েছে রড। রড কিন্তু বাঁচে নেই, যা আনছি সবটুকুই লাগছে। এর মধ্যে কিছু মনে হয় আরো শর্ট হচ্ছে, যে বাসেনে ভালো হয়েছে। আমি বাড়িতে থাকি না, আগের ভিডিওতে দেখছেন আমার ঘরে চুরি হয়েছে, অনেক রড ছিল চুরি নিয়ে গেছে, অনেক আমার জিনিসপত্র নিয়ে গেছে। তো এই জন্য আমি বেশিরভাগ হিসাব করে আনছি, শর্ট পড়লে যেটুক লাগে এতটুক নিয়ে আসবো, কারণ বাড়িতে নাই। বাড়িতে থাকলে না আমার যে একটা জিনিসপত্র রইলো আমি এটা সেভ করে রেখে দিলাম, এটা দেখার মতো লোক আছে, এখন তো দেখার মতো লোক নাই। ভাবি ওই জায়গায় ওই সাইডে পড়ে থাকে, এই সাইডে আসা হয় না, কারণ ঘরের মধ্যে থাকা হয়। ভাবির অনেক বিশাল বড় বিল্ডিং থেকে খুব কম বের হয়, তার জন্য ভাবলাম যে থাক আপনাদের সাথে শেয়ার করি। তো আপু ভাইয়ারা আসলে ভয় পাইবেন না, আমি আজকে অনেক বছর ধরে ঘর করব। যদি আমি আজ থেকে 5 বছর আগে ঘর করতাম, আমার যেরকম 22 থেকে 24 লাখ টাকা লাগছে, এরকমই আমি পুরাটা কাজে কমপ্লিট করতাম। কিন্তু আমার পুরা কাজ কমপ্লিট হয় না। এখানে আপনারা তো দেখছেন এখন আস্তর, তারপরে কারেন্টের কাজ, পাইপ ফিটের কাজ, টাইজের কাজ, সব কাজে পড়ে রয়েছে। অনেক কখনো 10 লাখ টাকা লাগবে আমার, আরো বেশিও লাগতে পারে। তারপরে আপনারা সাহস নিয়ে কাজ করবেন, দেখবেন ভালো লাগবে। কারণ সাহস নিয়ে কাজ করলে কাজ হয়ে যায়। টাকা কখনো আসলে আটকাইয়া থাকে না, কিন্তু কাজ আটকাইয়া থাকে। আমি যদি অনেক আগে কাজ করতাম তো আমার আরো কম টাকা কাজ হইতো, কিন্তু আগে টাকা ছিল অনেক বেশি, এখন কিন্তু এত বেশি নেই। তারপরে সাহস নিয়ে কাজ করাতে কাজ কিছু হয়েছে। তো আমার এখানে ছাদের জন্য একবার আমি 9,000 ইট ভাঙাইছি, আবার 6,000, এর থেকে আবার কিছু ফিলারও লাগছে। তো অনেক ইট ভাঙছি, আমি হিসাব করিনি। আপনারা আসলে যারা কমেন্টে বলছেন, আমি একটু আপনাদের জন্য এই ভিডিওটা, যাতে আমি বাড়িতে আসছি অসুস্থ অবস্থায়, আমার কিন্তু চিকিৎসা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করছি। তো এর অসুস্থের মধ্যে আমি বাড়িতে এসে ভিডিওটা নিলাম, যে আপনাদের এত কমেন্টের জবাব কিভাবে দিব। ভাবলাম আমার বিল্ডিং এর কাছে যাই, আমার স্বপ্নের বাড়ির পাশে থেকে আমি কমেন্টের জবাব দিব। তো আমার 16টা পিলারের জন্য আমি একসাথে সিমেন্ট নিয়েছি প্রথমে পিলার করতে 200 বস্তা। তো আসলে আমি পরবর্তীতে হিসাব করে বলবো। আসসালামু আলাইকুম দর্শক আপু ভাইয়েরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছি। তো বাবার বাড়িতে আসলাম,
বাবার মৃত্যুবার্ষিক। আসার পরে বাবার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শ্বশুর বাড়িতে চলে আসলাম। শ্বশুর বাড়িতে কারণ নিজের স্বপ্নের বাড়িতে আসলে যদি নিজের স্বপ্নের বাড়ি না দেখি তাহলে ভালো লাগে না। আচ্ছা, আসলে নিজের স্বপ্নের বাড়ি যদি না দেখি তাহলে কিন্তু ভালো লাগে না, কারণ নিজের স্বপ্নের বাড়িতে আসলে একটা শান্তি লাগে। ছাদের তলে আসলো আসলে একটা শান্তিতে আসলে কখনো। আচ্ছা, তাই স্বপ্নের বাড়ি দেখতে চলে আসলাম। তারপরে স্বপ্নের বাড়ি তো দেখতে চলে আসলাম, ভাবলাম দর্শকের সাথে কিছুটা হইলেও শেয়ার করি। দেখেন মানুষ না থাকলে কি হয়, মাটি টাটি ওইটা আর বালু মাটির কারণে এই অবস্থা হয়েছে। তো আসলে কাজ করতে পারি না, টাকা পয়সার সমস্যা আছে, কারণ এখন কাজ ধরলে 5,000 টাকা লাগবে। ছোট ছেলে বাঁচি দিতে, বড় ছেলে বাঁচি দিতে পারে ওর খরচ। আর দেখেন দর্শক আমার মানে স্বপ্নের বাড়ির এমন নাজের হাল হয়ে রয়েছে। দেখেন গর্ত, আল্লাহ, এখান দিয়ে দেখছেন দর্শক পুকুরে ভাঙ্গে সব চলে গেছে। এই যে দেখেন দর্শক কি অবস্থা, এমন খারাপ অবস্থা হয়েছে মানে বাড়িতে নাই বলে। এটা আসলে আগে ভিডিওতে দেখাইছি। আর এখানে দেখেন এই যে না থাকলে যা হয়। দর্শক এই যে দেখেন ভিতরে বাইরে সবকিছু আসলে গর্ত হয়ে গেছে। এগুলো অনেক কাজের দরকারও আছে, টাকারও দরকার আছে, সময়েরও দরকার আছে, কোনোটাই এখন নাই। তার জন্য আসলে কাজও করতে পারি না। আর এখানে লাউ গাছ রোয়া হয়েছে। এই যে দেখেন আমার সিম গাছ, কত সুন্দর সিম গাছ হয়েছে। লাউ গাছ লাগাইছে বড় ভাই। আর এখানে ভাঙ্গা পুকুরের পাড়, তার অবস্থা একদম খারাপ। সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি কাজ করতে পারি, সবাই দোয়া করবেন। আর আমি তো অসুস্থ, যাতে তাড়াতাড়ি সুস্থ হই। দেখুন দর্শক কি অবস্থা, মানুষ না থাকলে আমার শরীর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এখন তো মেঘ বৃষ্টি হয় না, শীত আসছে, পাতা জয়রা পড়তেছে, মানে অনেক অবস্থা খারাপ। খারাপ হইলো কি করব, করার কিছু নাই। আর কথা হয়েছে যে চিকনকুনিয়ার ব্যথা এখনো আছে পায়ের মধ্যে। আসছি যাতে আপনাদের সাথে কিছুটা হলেও শেয়ার করি, যদি না শেয়ার করি তাহলে ভালো লাগে না। আর গ্রামের বাড়ির এই দৃশ্যটা দেখতে সবাই পছন্দ করে। এই যে আমার ছোট বোন চিকন পাতা, এই যে দেখেন আমার আমরুজ গাছ। তবে এখন আমরুজের সিজন না, তার জন্য আমরুজ দেখাইতে পারতেছি না আপনাদেরকে। তবে গাছ আছে, ছবি নিয়ে। এই যে দশক সিম গাছ লাগাইলাম, আমি লাগাইনি, আমার ছোট বোন লাগাইছে। জাঙ্গা দিচ্ছে বড় ভাই, আবার ছোট বোনও এসে দিয়ে গেছে। আসলে সবাই মিলে করলে ভালোই লাগে। কেউ না কেউ খাইতে পারবে, যারা করে তারাও খাইলে, রিজিকে যারা আছে সে খাবে। কিন্তু একটা গাছ, একটা সবজি গাছ যেটা হয় ভালো লাগে দেখতে। আর গ্রামের সবুজ শ্যামল দৃশ্যটা দেখতে আসলে ভালো লাগে। এই যে সিম গাছগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, যাতে ভালো হয় দোয়া করি। দিব ওই যে এদিকে আর একটা সবজি বলছিল এখানে লাগবে। এই যে গাছগুলো আসলে খুবই সুন্দর। এদিকে এই যে দেখেন দর্শক, যখন সিম ধরবে যদি আসি তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো এখন ছাদে আসলাম, চারিদিক দিয়ে সিম গাছগুলো দেখলাম, ওই দিক দিয়ে তো আছে আর এখানেও আছে। তো আসলে অনেক আপু ভাইয়েরা কমেন্ট করেন, আপনাদের আসলে কমেন্টের জবাব দিবার মতো আমার আসলে সময় হয় না, আমি দিও না। আর আমার সব হিসাবও হয় না, আপনারা আসলে আমার কাছে চাইছেন হিসাবটা। আচ্ছা আমি